فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আর যখন সময় সময় আমার হেদায়েত তোমাদের কাছে আসবে, فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। যারা আমার হেদায়েতকে অনুসরণ করবে তাদের জন্য ভয় নাই, চিন্তা নাই, জান্নাত হারাবার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী থেকে সরাসরি জান্নাত দেখান নাই, তবে এমন কিতাব দেখিয়েছেন যেটা আপনাকে জান্নাতে লইয়া যাবে। ওই যে কুলাউড়া দেখাইছেন না, কিন্তু দেখাইছেন কিতা গাড়ি, যে গাড়ি ডাকের কিতা কুলাউড়া কুলাউড়া। হ্যাঁ আমার ভাইরা, এই পৃথিবীতে আল্লাহর কোরআন তামাম পৃথিবীর মানুষরে, তামাম পৃথিবীর মানব জাতিকে জান্নাত জান্নাত বলে ডাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। ও বান্দা, এই সেই কিতাব, যালিকাল কিতাব। সুবহানাল্লাহ। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। যালিকা বলা হয় এই যে এইটা, এইভাবে দেখিয়ে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনি জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার ওসিলা, জান্নাতে যাওয়ার বাহন, জান্নাতে যাওয়ার তরিকা আল্লাহ পাক এই কোরআন দেখিয়ে বলতেছেন, যালিকাল কিতাব। বান্দা, এই সেই কিতাব। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, আপনি কুলাউড়া যাবেন, যেই গাড়ি কুলাউড়া কুলাউড়া ডাকে সেইটাতে উঠেন। এবার বলেন, জান্নাতে যাইতে হইলে যেই কিতাব জান্নাত জান্নাত বলে ডাকে, এই কিতাবের দরকার আছে কি নাই? কথা কোন দরকার আছে কি নাই? तमाम पृथिवीर मानव जातिर এই কোরআন ডাক দেই, ওয়াসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাত। সুবহানাল্লাহ। এ পৃথিবীর মানুষগুলি, तमाम পৃথিবীর মানব জাতির কোরআন ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানব জাতি, এগিয়ে যাও ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে, ও জান্নাত, আর জান্নাতের দিকে। তাইলে বোঝা গেল আস্তাগফিরুল্লাহ পড়তে দেরি আছে, জান্নাত পাইতে দেরি নাই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর কাছে মাফ চাইবেন আর জান্নাত পাবেন। সুবহানাল্লাহ পড়েন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, তো জান্নাত আল্লাহ দুনিয়াতে বান্দারে দেখান নাই। কেন দেখান নাই? জান্নাত যদি বান্দা একবার দেখতো, অবস্থা এমন হতো দুনিয়ার সব সে ভুলে যেত, বউ বাচ্চার কথা ভুলে যেত, ব্যবসা বাণিজ্য ভুলে যেত, तमाम পৃথিবীর সৌন্দর্য ভুলে যেত, ব্যবসা বাণিজ্য, খেত খামার, চাকরি নকরি সব ভুলে যেত, জান্নাত জান্নাত কইয়া পাগল হইয়া যেত। সুবহানাল্লাহ। কথা বুঝছেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দেখাইয়া দিলেন। কি দেখাইয়া দিছেন? কিতাব। এই কিতাবে तमाम পৃথিবীর মানুষের জান্নাতের দিকে ডাকে। কিসের দিকে?
দুই নম্বর হলো জাহান্নাম থেকে বাঁচতে চাইনি। খেরা চাইন দেখি হাত তুলো কাছাই। আলহামদুলিল্লাহ। জাহান্নাম থেকে বাঁচার জন্য এই কোরআন মানুষকে ডাকে। শুনতানি কথা কইন, শুনতানি শোনেন, আল্লাহর কোরআন তামাম পৃথিবীর মানব জাতিকে কি বলতেছে? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ভয় করো সেই দিনটারে যেই দিন তোমাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। পৃথিবীর মানব মণ্ডলী, ভয় করো সেই দিন রে যেই দিন তোমাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া হবে। সেই দিনটা কেমন হবে তাও কোরআন বলে দিচ্ছে। ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। সুবহানাল্লাহ। যেই জান্নাত আমরা চাই, আল্লাহ দুনিয়াতে জান্নাত দেখাইয়া দেয় নাই, তবে যেই কিতাবে জান্নাত জান্নাত কইয়া ডাকে আল্লাহ সেই কিতাব দেখাইয়া দেন। সুবহানাল্লাহ। এই পৃথিবী থেকে আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, ঠিক না? এই পৃথিবীতে থাকিয়া জাহান্নাম দেখার কোনো ব্যবস্থা, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই কিতাব দেখাইয়া দিয়ে বলেন, বান্দা জাহান্নাম থেকে যদি বাঁচতে চাস তাইলে এই কিতাবের দিকে ফিরে আয়। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। সুবহানাল্লাহ। তো এই কোরআন কিয়ামতের কথা বলছে। ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুতরাং জান্নাত পাওয়ার জন্য আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করতে হবে। কি করতে হবে? ইস্তেগফার। ইস্তেগফার মানে আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এইটা পড়তে ফিরসাবর গামছা লাগেনি, কথা কন না? আল্লাহ বলতেছেন, ওয়াসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাত। আল্লাহর মাগফিরাতের দিকে আসো আর জান্নাতের দিকে আসো। সুবহানাল্লাহ। এর মাঝখানো ফিরসাবর এখন ফাগড়ি আসেনি। তা আমরা দেশের ফিরসাবে কিতা করেন? ফাগড়ি ছাড়ি দেন আর হকলেও নদরেন দরিয়া। আল্লাহ পাকে কইন খৌ আস্তাগফিরুল্লাহ, রাসূলুল্লাহ কইন খৌ আস্তাগফিরুল্লাহ, আর ফিরসাবে কইন খৌ উফররাত অমুক নিসরাত অমুক। মাঝখানো তার নামও কইন নানি মাতইন না। আল্লাহর কাছে ইস্তেগফার করতে হইলে মাঝখানো আর কেউর নাম লাগেনি, মাতইন না। তবে রাসূলুল্লাহ সাইয়্যিদুল ইস্তেগফার শিখাইয়া দিছেন। কি শিখাইছেন? সাইয়্যিদুল ইস্তেগফার। সমস্ত আল্লাহর কাছে মাফ চাওয়ার মধ্যে সবচেয়ে উত্তম যেটা ওটা।
আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি। বাংলা হইয়ার, বাংলা হইলে আপনারা বুঝবা। আল্লাহ তুমি আমার রব, আমারে তুমি সৃষ্টি করছো, তুমি ছাড়া আর কোনো ইলা আমার নাই। সুবহানাল্লাহ। ও কথা খানাইন কইতে পারবানি আল্লাহ রে নতুন না। রাসূলুল্লাহ সাইয়্যিদুল ইস্তিগফার শিক্ষা দিচ্ছেন, মানে যত ধরনের ইস্তিগফার আছে, তওবা আছে, এই তওবার সর্দার হইল কি তওবার সর্দার। ও ভাইরা আমার, তওবার সর্দার শিক্ষা দিচ্ছেন, সর্বোত্তম তওবা রাসূলুল্লাহ শিক্ষা দিচ্ছেন। এবার বলেন আল্লাহর রাসূল থেকে উত্তম তওবা আর কেউ শিক্ষা দিতে পারবানি? পারবা? পারতা না। ওটা কিছু ক্ষমাও রেবা, আরো ক্ষমা ফাললে বাদ দিল, এটা বেশি আওয়াজ রে ফাটাই দেয়। আমার ভাইরা, আল্লাহর নবী সাইয়্যিদুল ইস্তিগফার শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি। আল্লাহ তুমি আমার রব। হোকা আল্লাহ তুমি আমার রব। সবে কন্যা খানে আল্লাহ তুমি আমার রব, আপনি ছাড়া কোনো ইলা নাই। জোরে হোক, আপনি ছাড়া কোনো। খালাকতানি তুমি আমারে সৃষ্টি করছ, তুমি আমাকে সৃষ্টি করেছ। ও রাসূলুল্লাহ তওবাই কাইরা। সুবহানাল্লাহ কন্যা রাসূলুল্লাহর তওবা হইল খান। সুবহানাল্লাহ কন্যা। আরেকটা আছে শুনতানি, আল্লাহুম্মা আনতা রাব্বি ওয়া আনা আবদুক। আল্লাহ তুমি আমার রব, আমি তোমার বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে লাইন কিলা লাগার দেখায়নি। সুবহানাল্লাহ খাও না। আল্লাহুম্মা আনতা রাব্বি ওয়া আনা আবদুক ইবনু আবদিকা ইবনু আমাতিকা। সুবহানাল্লাহ। কাম আয় আল্লাহ তুমি আমার রব আর আমি তোমার বান্দা। শুধু আমি বান্দা নাই, আমার বাপও তোমার বান্দা, আমার মাও তোমার বান্দি। সুবহানাল্লাহ। আয় আল্লাহ তাআলা আমি তোমার এক বান্দা, তোমার এক বান্দার ছেলে, তোমার এক বান্দির ছেলে। এবার বলো তো দেখি, আল্লাহর সঙ্গে এর চেয়ে মধুর সম্পর্ক আর হতে পারেনি। এই ধরনের তওবা রাসূলুল্লাহ শিক্ষা দিরা। খে শিক্ষা দিরা। আর আমরা দেশের কিছু কিছু ফিরে মানুষের তওবা শিক্ষা দেন। ফাগড়ি ছাড়ি দিলা, ছাড়িয়া হইলা তওবা কিয়া ময়নে মোহাম্মদ অমুকের ওয়াস্তে কন্যানি। আচ্ছা হকা রাসূলুল্লাহ তওবা করছেন, তওবা করাইছেন মানুষরে, নিজের নাম একবার হইছেন নি? মাতন না, নিজের নাম হইছেন নি? ও ভাইরা আমার বন্ধুরা, সব কিছু নতুন হয়ে গেছে কি এখন তওবার সিস্টেম নতুন বার হইছে। এই নতুন সিস্টেমে কাজ হবে না, রাসূলের সিস্টেমে তওবা করা লাগবে। ঠিক না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা ইস্তিগফার ডেইলি 200 বার পড়তা। কতবার? 200 বার। সূরা নসর, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এটা যখন নাজিল হলো, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী ডেইলি 200 বার একটা ইস্তিগফার করতেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা
আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাল্লাহ। কতবার পড়তা? 200 বার। কতবার? কোনটা নাজিল হওয়ার বাদে? সূরা ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। এটা এখনো আছে না? নি আমরা কোরআনও আছে তো। সারা জীবনেও তো 200 বার কইছি না, কইছেন নি? রাসূলুল্লাহ একদিনে 200 বার পড়তেন। সুবহানাকা হুক্কা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ও এটা হইল কি? ইজা জাআ নাসরুল্লাহর উপরে আমল। সুবহানাল্লাহ হুক্কা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং আল্লাহর কাছে সম্পর্ক বৃদ্ধির লাগি আগে আল্লাহর মায়ার বন্দা হইতা। খার মায়ার বন্দা? আল্লাহ পাক খুশি হই যান বান্দায় যখন কয় আল্লাহ তুমি আমার রব। সুবহানাল্লাহ কও না? ও ভাইরা আমার, বান্দা যখন বলে আল্লাহ তুমি আমার রব, এই জন্য কোরআন মজিদে যত দোয়া দেখবেন সবটি রাব্বানা হইয়া শুরু হইছে, ঠিক কিনা? জোরে এখন ঠিক কিনা? ও ভাইরা আমার, ছোট বাচ্চায় যখন আম্মা গো হইয়া ডাক দেয়, মা এসব তা ফালাইয়া দৌড়িয়া কয় কিতারে ফুত বাজান, ঠিক কিনা? বাচ্চায় যখন ও আব্বা হইয়া ডাক দেয়, বাবার খলিজার মধ্যে সাত করি ধরে নি মাতো না? ও ভাইরা আমার, সামান্যতম দয়া মায়ার বাবায় পাইছেন, এতে যদি বাচ্চায় আম্মা বলে ডাক দিলে মায়ের কলিজায় লাগে। আল্লাহর বান্দায় যখন রব্বানা কইয়া ডাক দেই, আমার আল্লাহ 10 গুণ রহমতের নজর দিয়া বান্দার দিকে তাকায়। কোরআন মজিদে রব্বানা আসেনি? যত রব্বানা আছে সবটি দোয়া, সবটি কিতা? রব্বানা যালামনা আনফুসানা হুকা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। খোকা আল্লাহ আমার রব, এই রবি আমার সব। কিছু গান আছে এগুলা কোরআন হাদিসের অনুবাদ, আলহামদুলিল্লাহ খোকা। আর কিছু গান আছে আঞ্জন মাঞ্জন মার্কা, আছে না নি? এক আঞ্জন মাঞ্জনের গান দিয়া সারা সিলেটর সকলতা বরবাদ হইলার। হুজাই থাকি উজাইয়ে আইয়া, হুজাই থাকি অন্য লামসে আইয়া উজাইয়ে গু। আর আঞ্জন মাঞ্জনের গান দিয়া আমরার সিলেট বরবাদ হইলার। কথা কই না? এ ভাইরা আমার, যদি সত্যি তুমি গান গাইয়া আল্লাহরে ডাকতে চাও, সুন্দর সুন্দর গান আছে রে। এমন গান আছে হুজাই মার্কা গান গাইলে, আলিয়া আহমদর গান শুনলে মানুষে আসইন, মাতুন না? আর আঞ্জবালি শখ রহমতুল্লাহ আলাইহির গান শুনলে মানুষের চোখ দিয়ে কান্না আসে। কান্না আয়নি, মাতুন না? ও ভাইরা আমার, বন্ধুরা শোনো, খেয়াল করে শোনো। সূরাতুর রহমান নাজিল হলো, ওয়ায়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। জাহান্নামে কিভাবে বান্দারে চালানো হবে এই বিবরণটা দেওয়া হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি কান্না শুরু করে দিলেন। সুবহানাল্লাহ।
আবু বকরে কান্না শুরু করলেন। সুবহানাল্লাহ। আবু বকর কান্না শুরু করলেন। ও ভাইরা আমার, আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আবু বকরের কান্না দেখিয়া আল্লাহ পাকে আরো একটা আয়াত নাজিল করলেন। সুবহানাল্লাহ। আগের আয়াত শুনিয়া আবু বকরের ভয় সৃষ্টি হইছে, কান্না শুরু করে দিয়েছেন জাহান্নামের ভয়ে। পরের আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন যারা আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত, যারা আল্লাহর রবের সামনে দাঁড়ানোকে ভয় করে, যে তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করলো তার জন্য ডবল জান্নাত। সুবহানাল্লাহ। তো জাহান্নামের কথা বলায় আবু বকরে কান্না শুরু করলেন। আল্লাহ বলেন আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ারে যারা ভয় করলো তাদের জন্য কয়টা জান্নাত? কন্যা কয়টা? দুইটা। সুবহানাল্লাহ। কন্যা তাইলে খান্দার মধ্যে লাভ না ক্ষতি? দুনিয়ার ফকিরি আইয়া আপনার সামনে বেশি খান দিলে বিরক্তি হয়। বিরক্তি লাগে না নি? লাগে না নি? মাতুন না? ও ভাইরা আমার, দুনিয়ার ফকিরি যখন কান্নার পান করে কান্দে আইয়া বেশি বেশি কানলে বিরক্তি লাগে। হেই বেটার কান্দিস না, ঠিক কিনা? কিন্তু বান্দা আল্লাহর সামনে যত বেশি কান্দে আল্লাহ কোনোদিন বলে না বান্দা আর কান্দিস না। সুবহানাল্লাহ। বান্দার জন্য কানলে ডবল লাভ। কানলে কতখান লাভ? ওয়ালিমান খাফা মাকামা রাব্বি জান্নাতান। আবু বকরের মতো মানুষ আল্লাহর কোরআন শুনিয়া সাথে সাথে কান্না শুরু করে দিলেন। আর আমরা ওয়াজ মাহফিল যাই গিয়া মাইনসরে খালি গান গাইয়া আসাই, ঠিক কিনা? এ ভাইরা আমার, হাসির গান নয়, কান্নার গান আছে রে ভাই, কান্নার গজল আছে, ঠিক কিনা? কান্নার গজল আছে। যে আবু বকরে কাঁদলেন সেই আবু বকর সম্পর্কে একটা সুন্দর গান আছে, শুনতে নেই? হ্যাঁ, শুনতে হইলে সামনে বছর হইব ইনশাল্লাহ। মরে দিতে হবে নানি? তাইলে শোনো, আবু বকর সম্পর্কে সুন্দর একটা গান। দুনিয়ায় সদাকত মে তেরা नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। अल्लाह अकबर बोलें। इता गाने भालो लगे ना? नहीं, ईमान बृद्धि पाए। सुभान अल्लाह। दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा। तमाम पृथ्वीर सत्यबादीर इतिहासे तुम्हें नाम राखिले सरे आबू बकर, तुम्हार नामटाई जल जल करतेছে। सुभानाल्लाह। सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। सुभानाल्लाह। सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। अल्लाह अकबर हो। ए भाईरा आमार, এইভাবে জাহান্নামের ভয়ে কান্দো। কাঁদলে এমন একটা জীবন গঠন হবে, দুনিয়া থেকে যাওয়ার 40 দিন আগে আল্লাহ তোমারে জান্নাত দেখাইয়া দিব। সুবহানাল্লাহ। কন্যা 40 দিন আগে বান্দারে আল্লাহ জান্নাতের আলামত দেখাইয়া দেয়।
যার কারণে নেককার বান্দা 40 দিন আগ থেকে দুনিয়ার সব ভুলে যায়, আর শুধু মনে থাকে আল্লাহ আল্লাহ আল্লাহ। পড়েন আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ কন্যা। এটারও একটা গান আছে, সুবহানাল্লাহ হুক্কা, এটাও শুনিল তানি মাতই না, শুনিল তানি। আজমে দিদার তুদারম জানে বরলব আমদাব, আজমে দিদার তুদারম জানে বরলব আমদা, বাজ গর্দদ ইয়া বনায়দ চিশত ফরমানে সমা। সুবহানাল্লাহ খাও। এ ভাইরা আমার বন্ধুরা, এমনও সঙ্গীত আছে, বাংলা আছে, উর্দু আছে, ফার্সি আছে রে ভাই, এরা আল্লাহর অলি ছিল, কান্দিয়া কান্দিয়া গান গাইছে। ও ভাইরা আমার, এই দুনিয়ার ব্যাপারে সুন্দর সুন্দর সঙ্গীত আছে, যেই গান শুনলে মানুষের হৃদয়টা তৃপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। ये चमन सारा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, ঠিক কিনা? এ ভাইরা আমার, গান শোনার জন্য বাংলার শিল্পী যথেষ্ট, জুড়ে কোন ঠিক কিনা? হুজাইর আলিয়া মদের ফসা গান্দা গান আমাদের শোনার কোনো প্রয়োজন নাই। কথা কই না? ফসা গান্দা গান গায় না নি? ফসা গান্দা গান আমাদের প্রয়োজন নাই। ও ভাইরা আমার, আল্লাহর কোরআনই যথেষ্ট, নবীর সুন্নতি যথেষ্ট, আর হক্কানি উলামায়ে কেরামে যেই সমস্ত সুন্দর সুন্দর শের হইছেন এটাই যথেষ্ট, ঠিক না? মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, তো হেদায়েত মালিককে আল্লাহ যারে চান তারে কি করেন? হেদায়েত দেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, রাসূলুল্লাহকে আল্লাহ বললেন, ও নবী, তুমি যারে চাইবে তারে হেদায়েত দিতে পারবে না। আল্লাহ পাক হেদায়েত দেন, কাকে দেন? যে হেদায়েত চায় আল্লাহ তারে হেদায়েত দেন, আর যে চায় না আল্লাহ পাক তারে হেদায়েত দেন না। এখন বলেন, আমরা আল্লাহর কাছে হেদায়েত চাইতাম তো? এই জন্য আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যে বান্দারে হেদায়েত চাওয়া শিক্ষা দিয়েছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আসেনি? এটার মানা হলো আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের হেদায়েত দিন। সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহা আমরা সবসময় নামাজও পড়ি কি পড়ি না? কথা কইন, পড়ি কি পড়ি না? তাইলে হেদায়েত চাওয়া শিক্ষা দিয়েছেন কে? কথা কোন, কে দিয়েছেন? আল্লাহ। যে চায় না সে হেদায়েত পায় না। এখন আল্লাহর কাছে হেদায়েত চাইতাম, কেউ যদি কয় যে আমি এখনো তরুণ রইছি, বিয়া শাদি করিয়া হুরুতা মুরুতা ফাইয়া ফুয়া বিয়া দেওয়ার সময় ইয়ারলে তো দাড়ি রাখবো, এখন হক্কা চাই তার হেদায়ত রে, দাড়ি রাখার ব্যাপারে তার হেদায়ত রে হে লম্বা করলিছে নানি? মাতই না, লম্বা করলিছে নানি? কেউ যদি মনে করে
যে খাম খাজ সপ্তাহ শেষ হয়ে যাওগি, এরপরে নিয়মিত মসজিদও যাইমু, তাইলে সে তার হেদায়তরে লম্বা করি লইছে। মাতন না এ ভাইরা, আজান শুনবা সাথে সাথে নামাজ খুঁজতে শুরু করবা। যে আজান শোনার সাথে সাথে ফজরের আজান শুনলো, শোনার সাথে সাথে নামাজের দিকে গিয়ে যায়, আল্লাহ তার নামাজের হেদায়ত সহজ করে দেন। আর যেন তারিখ করেন এই বেনমাজি হিসেবে মারা যায়। নাউজুবিল্লাহ হকা, আরো জোরে খন নাউজুবিল্লাহ। এখন বুঝছেন নি হেদায়ত চাওয়া কথা বুঝছেন? এ ভাইরা আমার, মাহফিল শুরু হয়ে গেছে, কি মাহফিল শুরু হয়ে গেছে। খেওয়াছেন যে দুয়াই আল্লাহর মাহফিল শুরু হয়ে গেছে, জলদি যাও। নাই নি হে বেটায় জেবলা চাইছে, এবলা আল্লাহ তারে হেদায়ত দিছে। আর এক শ্রেণী আছেন সিন্নি আউক এর বাদে যাইমু, তাইলে হে নিজে তার হেদায়ত রে কিতা করছে, লম্বা করছে না নি? মাতন না, হে তার নিজের হেদায়ত রে লম্বা করে লিছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি হাসা যখনই দেখমু তখনই মানিলিম। আল্লাহ পাকে তার হেদায়ত রে সহজ করে লিছেন। কোরআন মজিদ শুনলা আর সাথে সাথে রাসূলুল্লাহর কাছে গিয়া ঈমান আনলা। সুবহানাল্লাহ হুকা। আর আবু সুফিয়ানের এক কথার কারণে হেদায়ত পাইতে 21 বৎসর লেট হইছে। কত বৎসর? এখন হক্কা আমরা আবু সুফিয়ান মার্কা হইতাম না উমর মার্কা? কথা কইন, আবু সুফিয়ান মার্কা না উমর মার্কা? উমর মার্কা হওয়া লাগবে। অঞ্চনি এগুইন মা বাপর হুরুতা, আর অন যে গুণ বইছেন এগুইন মা বাপর হুরুতা নাইনি। তো এগুন তোর কথায় কিতা প্রমাণ হয়? মাতন না যে এগুন তোর মা বাপে এগুন তোরে আদব শিক্ষা দিছে না। কিছু বেয়াদব আসইন যে ইটা বাড়ির জেলা বেয়াদব, বন্ধওয়ালা বেয়াদব। খানো কিতা আদব রক্ষা করতো ইটা চিনে না। মজলিসও আইছে, ইনো মাইনছে হুনরা, শীতর মাঝে বইয়া হুনরা, হে ইনো আইয়া মাত মনে করেন ইনো মাইকর দায় হিগে হুনতো নাই, আরো জোরে শিখদের। কথা কই না, এগুলো হইল জন্মর বেয়াদব। কথা বুঝছেন নি? কিছু বাচ্চাই নাছে ইতার জন্মর ফরে ফরেও মা বাপর বুলোর কারণে শয়তানে বুত লাগাই দেয় এগুন তোর বাইরে, যার কারণে এগুন একবারে জাতর বেয়াদব হয়ে যান, জন্মর বেয়াদব হয়ে যান। আমার ভাইরা, এই বেয়াদব হল আপনার মজলিসর গালাতাইয়া দেখবায় তার সকল গো পাইছে। এগুনতর উপরে ফিরিস্তা হলে লানত দেন, যার কারণে একবারে গালাত আইয়াও তার তকদিরে জোড়ায় না, ভিতরে ঢুকত। কিছু মানুষ আছে দেখবা, কিছু মানুষ লাগো একজন দুইজন মিলে যে হজ যাইতো চায় না, কিন্তু হজ গিয়া আনলে একেবারে বাইতুল্লাহর গালাত যাইতো কি ওই সময় এমন বেমার পড়ে যে আর তার হজ নসিব হয় না। আল্লাহ রব্বুল আলামিন আমরা হেফাজত করোকা হোকা আমিন, আরো জোরে হোকা আমিন। এক এলাকার বদনাম করার লাগি যদি 50টা হুরুতা থাকেন, 50টার দরকার হয় না, মাত্র এগু যথেষ্ট। এগিয়ে আস্তা এলাকার বদনাম করে না, মাতুন না করে না, বদনাম করার লাগি এক ফুয়া যথেষ্ট। মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, বগ্গা জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, কিছু মুমিন আছে ওয়াজ শুরু হয়ে গেছে শুনলেও তারা সব আইয়ন, আর আরো কিছু মানুষ আছেন সিন্নি আইছে শুনলেও তারা মা আইয়ন। ও দুই জাত আছেন না, নিমাতন না কথা কইন, কয় জাত আছেন? এর লাগে কিছু ওয়াজ মাহফিল দেখুন যেন মানসে মানুষ আন্তা করে কইবা সিন্নি রেডি হয়ে গেছে, আপনারা অকল আইয়ক্ষা। ও সময় সাইরবাই থেকে বুতুতুর লখান দৌড় শুরু হয় নানি মাতন না। একদিন করে ঘটনা ঘটছে, ওলা দৌড় শুরু করছে আর কি, আন্দাই তো একটু দূরই আছিল, এমন দৌড় শুরু করছে আর কি, আর দৌড়িয়া আইতে মারি দিছে সান্দাত ফাড়া। গরুয়ে সান্দা ছাড়ছে, গরুর সান্দা বুঝেননি, গুফরও হাজম, গুফরও মারিচ্ছে ফাড়া, আর এক পাও সামনে দি আর এক পাও পিছে দি। এখন উঠিছে ও মাইগো হইয়া উঠিছে, স্থানে বাদে ওখান থাকি হসপিটাল লইয়া যাওয়া লাগছে। ও যে উড়াতর মাঝখানোর দুই জোড়া আছে, দয়টা ছুটি গেছে কি। খাইছেন নি সিন্নি? মাথন না খাইছেন নি? এলা কিছু মানুষে দৌড়েন নি মাথন না, এখান হুদা হইয়ার না আসা হইয়ার একেবারে আসা নাই নি। যদি কইন প্রধান অতিথি না তান বা পাইছেন, হে কইব যে দূর থ বাদে এখনো সিন্নি আইছে না। তার কথা হইল প্রধান অতিথি আউকা আইলে খালি চিন্তা করবো যে হলে বেটা যাউকা, সিন্নি আউক তো যাইব মাতুন না। খাইবে রে ও আল্লাহর বান্দা, একেবারে ফেট ভরিয়া খাইবে। এক সময় আইব, এক সময় আইব সিন্নির টুকরি তোর সামনে থাকবো, এক লোকমাও খাইতে পারতে। ও বাইরে আমার, এখন তুই সিন্নি খাওয়ার লাগি পাগল, এক সময় তোর লাগি 7 গরু জব করা হইব, 7,000 মাইনসে খাইবা, তোর কবরও এক টুমাও খেউ নিয়া দিত নাই, দিত নাই, দিত নাই। খালি সিন্নি খাইয়া জিন্দেগি কাটাইলে, কিন্তু মৌলার দরবারও জান্নাত পাওয়ার লাগি কয়দিন খান্দিলে। ও ভাইরা আমার শোনো, এই মজলিস আও, কোরআন যেখানে হওয়া হয় জান্নাত পাওয়া যায়, জান্নাতর চান্দা দেওয়া ওর ডাক দিলে দৌড়িয়া বা উচিত আছিল। ইকানো আয় না, সিন্নি আইছে শুনলে দৌড়িয়া আয়। মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে হেদায়ত নসিব হরকা হোক আমিন। তবে হেদায়ত চাওয়া লাগে, মনে আছে তো? হেদায়ত চাইতে যদি দেরি করেন ফাইতেও দেরি হইব, আর হেদায়ত যত তাড়াতাড়ি চাইবা তত তাড়াতাড়ি খেয়ে দিবা আল্লাহ রাব্বুল আলামিনে। এই জন্য যত আমল আছে তারিখ করবা না। যে আমল ইসলামর যে জিনিসটা শিখবা সাথে সাথে আমল হল্লিবা। আজকে তাকে হোক কাজে যত জিনিস ইসলামর হিকমু সাথে সাথে আমল করব। রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হোক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।